দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম গাবতলী গবাদি পশুর হাটে। 31 মে রবিবার 2026 ঈদ পরবর্তীতে এখানে অনেক ব্যাপারী ভাইরা আছেন আমাদের জামালপুরের মঞ্জু মামু আছেন, কুব্বত ভাই, আলম ভাই। একটু কথা বলার চেষ্টা করব তাদের বেচা বিক্রি কেমন হলো এবং শেষ মুহূর্তে বাজারের বিষয়ে এখন কার কি কেমন গরু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। মামু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মামুর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে নাকি আমেরিকাতে মামু? মামা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো ইংরেজি আমি বুঝি না মামা। বাংলায় বলবো? বাংলা বলেন। আচ্ছা, না আপনাকে অনেকে ভালোবাসে, এটা ঠিক, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা বহির্বিশ্ব থেকে আপনাকে আসলে খোঁজ করেন, অনেকে সালাম জানিয়েছেন আপনাকে মামা। তা আপনার ঈদ কেমন কাটলো মামা? ওয়ালাইকুম সালাম। যারা আল্লাহ রহমতে আমার সালাম জানাইছে, জি আসলে এই দুনিয়াটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করে দুনিয়াটা পাঠাই দিছে মানুষ আল্লাহ তাআলা। সবাই মহব্বতে থাকার চেষ্টা করো, জি দেশ বিদেশ যারা বাইরে প্রবাসী যারা আছে, জি এরাও দেশে কি পরিস্থিতি, এরাও কান্নাকাটি দোয়া আশীর্বাদ করে, আমরাও দোয়া আশীর্বাদ করি। জি এই বিমানে নিয়ে সবাই মিল মোহাম্মতে থাকাটাই অর্থাৎ সবচেয়ে উত্তম জরুরি। জি গরু আমরা ব্যবসা বাণিজ্য করি, আমার কথার জন্য সবাই আল্লাহর রাস্তায় কুরবানি যাওয়ার জন্য যারা নিয়ত করছে, যারা দিচ্ছে তাকে আল্লাহ আশা পূরণ করুক। জি আমরা এই গরু ব্যবসা কাঁচামাল এই নাই, এই বিক্রি আবার অভাব নাই। জি মনে করেন এই বেচা কিনে হইতাছে, শর্ট পড়লে বেচা কিনে বাড়তি হয়ে গেল, জি আমদানি হলে একটু আজিব সবাই কিনতে পারে। তবু এই বছর মানুষের ইনকাম, ব্যবসা বাণী সব দিক দিয়ে মানুষের ইনভার্টটা দেখে আসলে কুরবানি জিনিসটা ঋণ না থাকে দেওয়াটা সবটাই উত্তম। জি কারণ আমি ঋণ আছি, আমার কুরবানিটা হবে না। জি আমি তো মাইসা আমার তো টাকা পাই যাবো, জি আমি পড়ার টাকা না দিয়ে আমি কুরবানি দিই কেমনে? জি এই ডবল এই মানুষগুলো প্রচুর আছে, জি এই জন্য মানুষ এবার কুরবানিটা দিতে পারে নাই। জি এই জন্য প্রচুর গরু বাংলাদেশে আছে, আশা করছে কষ্ট করে পাইলে দুটো পয়সা, ঈদের মধ্যে দুটো পয়সা কামাতে দিব। আমরা ব্যাপারী, আমাদের লাভ হয়েছে তা না, চালান দাম বা কোনো মান যায় আল্লাহ বেঁচে উঠতে দিচ্ছে, জনগণের দোয়া আছে, আল্লাহ সবাই মা বাবা মই মুরবি যারা সবাই করছে বেচা কিনা আল্লাহ রহমান কম বেশি আমি উঠে গেছি। জি লাভ যে তেমন একটা করছি তা কিন্তু করিনি, আচ্ছা সামান্য সামান্য বাসায় বাসায় যদি একটু লাভের চেষ্টা বেশি করতাম তাহলে মনে করেন আমার সমস্যা হয়ে যেত, আচ্ছা গরু থাইয়ে যেত। জি আমি তেমন একটা লাভের আশা করি নাই। জি দেখে জনগণও হরানি না হই, আমিও বেচা কিনে করি, আল্লাহ করবে দেখ, জি সবাই মিলে দিলে থাকি। এই জন্য আল্লাহ রহমত আমার বেশি উঠতে দিছে, আল্লাহ সবাই দোয়া করছে। মানে লস হয় নাই মামা? লস হয় নাই, চালানতে বেশি উঠছে, কোনো যাক, লস হয়েছে, লাভ লস হয়েও আল্লাহ 10টা 5টা আল্লাহ পেটে বাদ দিয়ে। যাক, এটা খুব ভালো। আসসালামু আলাইকুম। যাই হোক, এটা শুনে খুব ভালো লাগলো। তো মামা এখন গরু কেমন অবিকৃত আছে? আপনার গরু আছে নাকি? না, আমার গরু নাই, শেষ? না শেষ। বাহ, অনেক ভালো লাগলো। এখন আমার সাথের ব্যাপারীরা জি তারা প্রচুর গরু নিয়ে আসছে, তারা এ হাটে বেচা কিনে করতে পারতেছে না, তাগর লগে একটু দেখা করতেছি, ভাই কেউ আল্লাহ লস দিব আল্লাহ লাভ দিব, জি 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 তাগর বুঝের মাধ্যমের সাথে নিয়ে চলাফেরা করবে, দেখা করবে। যাক, অনেক ভালো লাগলো, দেখা করবে। অনেক ভালো লাগলো মামা, অনেক আমার ভাই ধন্যবাদ। আলম ব্যাপারী, জি জামালপুরের, জি আমরা একই দেশের মানুষ, একই এলাকার মানুষ। জি হ্যাঁ, কয়েকটা গরু আইছে দেখ পেরাইছি। তারপরে আমার ভাই নাসির, জি তার গরু আছে, জি এগুলো লোকের দেহা টেয়া করবে, ভাই বুঝ দিতে আছে, ভাই খোঁজ কি খবর করবে? নিতে আসছেন মামা? সবার লোকের দেহা টেয়া করি ভাই। লাভ ব্যবসা, লাভ লস এই দুটোই সাথী, লাভ হইতে পারে লস হইতে পারে। মামা, এবারে বাজারটা এমন হওয়ার পিছনে আপনি কি মনে করছেন, মানে কেন এরকম হলো? এমন বাজারটা হওয়া আমার জীবনে, আমার ব্যবসার জগতে 42 বছর বা 30-35 বছর ধরে ব্যবসা করতেছি, জি আমার জীবন, আমি এই ব্যবসার জীবন আমি দেখিনি, এরকম দেখেন নাই? না। বাজার ড্যাম হইতে পারে, লস হইতে পারে, কিন্তু এমন বিক্রি হয়ে গেল না, জি এমন বেচা কিনা আমি দেখিনি। কি মনে করছেন মামা, কেন এরকম হওয়ার পিছনে কারণ কি? এটা এমন কিছু হয়তো, কিন্তু আসলে মানুষের কুরবানি বা খুব কম দিচ্ছে।
কুরবানি কম দিছে, কোরবানি কম হয়েছে, এটাই মূল কথা। এটাই মূল কথা। মেলা কোরবানি মেলা কম হয়েছে। আমরা বাংলাদেশে যা গরু হয়েছে জি। এই গরু সামনে আটানা কোরবানি হইতো যদি তাও মনে হয় পাইছি মানুষ বেশি উঠতে পারতো। আচ্ছা, আটানে কোরবানি তো হয় নাই, আমার মনে হয় না। যাক বাবা, আপনি যে সবার খোঁজখবর নিতে আসছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার গরু বিক্রি হয়েছে, লসে ছিলেন না, এটা শুনে আরো ভালো লাগলো। কারণ অনেকেই দেশের বাইরে থেকে এসে লস করে গেছে, তাদের জন্য খুব খারাপ লাগছে। স্থানীয় অনেক যারা স্থায়ী ব্যাপারী তাদেরও গরু অনেকের বেচা বিক্রি নিজের হয়নি। লাভ করে উঠে গেলাম, এটা কোনো কথা না। জি আল্লাহ সবাই 2 পয়সা পাইতো, সবাই খুশি থাকতো। জি। কোরবানি যারা দিছে এই বছর ধরেন 750 টাকা কেজি, 800 টাকা কেজি গরু সারা বছরই কিনে খা। তো এই বছর তো গরু কিনা বেচা তাই হয়েছে, আহা, 800 850 টাকা কেজি তো কিনা পড়ছে। তাহলে কোরবানি গরু বীজ কিনা নিয়ম হলো 1200 1300 টাকা কেজি কিনলে কোরবানি গরু কিনা। আচ্ছা, এই জায়গার 800 850 টাকা কেজি। ঈদের পরের দিন গরু কিনছে, ঈদের পরের দিন গরু দিলে গরু কিনছে কত করে? 600 650 700 টাকা কেজি পড়ছে। যাই হোক এর বেশি পড়ে মামা, না। আপনাকে ধন্যবাদ। আমরা একটু সবার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার সুস্বাস্থ্য কামনা করছি মামা। আরো একবার ঈদ মোবারক। জি মামা, ধন্যবাদ। দর্শক আছেন আমাদের কুব্বত ভাই, একটু জানার চেষ্টা করি, অনেক অভিজ্ঞ। হ্যাঁ, কুব্বত ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। গাবতলী হাটে কত বছর জানতে পারবো কিনা? ও গাবতলির হাটের কথা বললে তো আর মেলা বছর ভাই, আচ্ছা, 32 33 হয়ে গেল। স্মরণকালের শ্রেষ্ঠ যদি বলি যে খারাপ বাজার, তবে কি এই বছরকে বলা যাবে কিনা? যাই হোক, সবচেয়ে খারাপ বছর গেল বাজার গরু মহিষের, এইটি হলো প্রথম গজবের বাজার, এটাই খারাপ গেল। এটাই খারাপ। আপনার মহিষ কেমন বিক্রি হলো ভাই ঈদে? মহিষ ভাই এখনো 32টা আছে। আল্লাহু আকবার, বলেন কি ভাই? মহিষ এখনো 32টা আছে। মহিষের তো গ্রাহক এই বছরে গ্রাহক যে কোন জায়গায় গেল আর কি হইলো তা আল্লাহই জানে, গ্রাহকই পাইনি। মানে ক্রেতা কম বলছেন ভাই? না, কিনালি তো নাই, কিনালটাই নাই। অনেকে বলছিলেন যে অতিরিক্ত পরিমাণ গরু মহিষ ঢুকে গেছে গাবতলীর বাজারে। না, গাবতলী বাজারে ঘটনা হলো মানুষ এখন পালা ধরেছে বেশি, আচ্ছা, দেশে হলো অভাব। জি, কোরবানি তো তেমন আকারের মানুষ দেয় নাই। আচ্ছা আচ্ছা, ওই কারণে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এবার কোরবানিটা দিবে, মানুষ বেশি হবে, কিন্তু গত বারবারের তুলনা হিসাবে এবার কোরবানি কম হয়েছে। কোরবানি কম, গরু অনেক। যেগুলো বিক্রি করলেন মোটামুটি লাভেই বিক্রি হলো নাকি লস দিবেছিও সুমার পাইনি, 30-40 করে পিসের টাকা নাই। তারপরেও এখনো মহিষ আছে, মহিষের তো এই মহিষের তো জিজ্ঞাসা করার লোকটাই নেই। সেটা ঠিক, একদম সারা গাবতলী হাটটাই আসলে খালি। মানে ঈদের আগেও দেখেছি, চাঁদ রাতে যা দেখলাম সেটা অবিশ্বাস্য আসলে। আপনি যে ডগাটাতে দাঁড়ায় আছেন, এখানে নেত্রকোনা থেকে একজন ভদ্রলোক আসছিলেন, চাচা, উনি 10টা গরু নিয়ে আসছিলেন, একটা গরু ওনার বিক্রি হয়নি। এখন আমার গরু এখানে আমার 3টে গরু আছে। 3টা গরু আছে না? আমার 3টা আছে। আচ্ছা, আমরা আপনার ডগায় যাবো, আপনার গরু মহিষগুলো একটা সময় কালকে ইনশাল্লাহ এসে চেষ্টা করবো আপনার গরু মহিষগুলো দেখানোর জন্য। ঠিক আছে। যাক, মোটামুটি বাজার তাহলে খারাপই গেল ভাই। চরম খারাপ ভাই, যাক, কঠিন শুভকামনা খারাপ। থাকলো ভাই, অনেক ধন্যবাদ। কঠিন খারাপ। একদম চায়ের আড্ডা হচ্ছে আমাদের সেই আলম ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাজার তো আসলে যা গেল, সবাই বলছেন যে একেবারে মোটামুটি খারাপই গেল। ভাই আসলে আমরা এরকম কল্পনাই করি নাই যে আমরা তো ধারণা করছি যত বছর হলে কুরবানি ব্যবসাটা করি, জি জি 2 ঘন্টা নিকে হোক 1 ঘন্টা নিকে একটা চাপ থাকে বা একটা চাপ হয়। জি, আমরা ওইরকম কোনো চাপ পাই নাই যে এরকম যে আবার বসা দেখতেছেন না, ভাই 1 ঘন্টা পর একটা গরু বেচা হইলো, বাস গেল গা। আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা মতো আর কাস্টমার নাই, ফেরা ধরেন এসে একটা গরু বেচা হইলো। আমরা এতটা বুঝি নাই যে এইভাবেই বেচা কেনা শেষ হবো, কুরবানির বেচা কেনা। ভাই আপনার ডগার উল্টা দিকে নেত্রকোনার এক চাচা আসছিলেন, উনি কি গরু 2-1টা বিক্রি করতে একটা পারছিলেন? গরু বেচতে পারে নাই, সব রিটার্ন নিয়ে গেছে, সব রিটার্ন নিয়ে সব গেছে। নিয়ে গেছে রিটার্ন। আলম ভাই, এখন গরু তাহলে আপনার আছে কয়টার? এখন গরু আছে 4টা ভাই, আচ্ছা, এই 4টা গরু আছে। একটু একটু দাম বলে দিই আমরা এই ভিডিওর মাধ্যমে। এটা কয় টাকা বিক্রি করবেন ভাই? এই গরু কেনা হলে 1,55,000, 57 পড়ছে। জি, এখন চিন্তা ভাবনা করছি 35,000 40,000 এর মধ্যে হলে বেচা কেনা হইব। তাই? হ্যাঁ, আচ্ছা, আপনার ডগা নাম্বার হচ্ছে 78। 78। আচ্ছা, এই যে এটা কেনা 1,31,000, খরচা না পড়ছে কত? খরচা না পড়ছে ধরেন 37 পড়ছে। আচ্ছা এখন মনে করেন 20,000 হোক 15,000 হোক বেচা চিন্তা না করছি, 15,000 হলে তাও বেশি দিন। আচ্ছা, এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি ভাই, এটা কয় টাকা কাস্টমারই বিক্রি করবেন? পাইতেছি না। এই যে এটা ওখানে 1,30,000, আচ্ছা, খরচা না পড়ছে 36। জি, এটাও মনে করেন 15,000 হলে এটাও বেশি দেবো। 15,000। হ্যাঁ, আচ্ছা, আবার ওই যে ওইটা কেনা 35,000, জি, চিন্তা না করছি এটা 20,000 হলে বেশি দেবো।
মানে সব লসেই বিক্রি করছেন ভাই? 20 করে লোকসান স্বীকার করছি, 20 করে লোকসান দিতে আছে। আর কত দিমু? আল্লাহু আকবার। খামারে নেওয়ার জন্য কোনো গরু আছে কিনা? এগুলা সবই খামারে চলবো। এই গরু আপনি মনে করেন যে গরু জায়গা সব আছে? ঝঞ্ঝনা গরু, আচ্ছা ওই খুঁটটুরে কিছু নেই, আর আমি গরু যত্ন করে রাখছি ভাই। আচ্ছা আচ্ছা গরু আসলে যদি খামার ফাটি আইসে আর যদি নেয়, জি তাহলে এই রেটে এই দামে গরু আর মিলাইতে পারবো না ভাই। আমি আসলে বাড়িতে চলে যাবো গা, জি, জি, আমার জি। আর সময় নাই। কারণ থাকলাম তো, গরু আটকে ছিল 10টা, জি 6টা বেচছি কারুবারু করে, আর এখন 4টা আছে, 4টা এখন কষায় এক দেই আর ফার্ম পাটি হোক। এই রেটে গরু আর মিলাইতে পারবো না, আমি নিজেই পাবো না। একটা লটের দাম দিবেন 4টার? এটা জি 4টা গরু একসাথে যদি কেউ নিতে চায়, 4টা গরু যদি একসাথে কেউ নিতে চায়, তাহলে দাম আসতে আছে ধরেন 2,30,000 আর হইলো 250, তাহলে 4,80,000 টাকা দাম। ডিসকাউন্ট দিবেন না কিছু? ডিসকাউন্ট তো দিয়ে দিলাম 4টার মধ্যে 1 লাখ। আর কিছু দিবেন না লটে নিলে? লটে নিলে হয়তো 2-4-5 হাজার এদিক ওদিক আমি আরো করবো। করে দিবেন। হুম, আলম ভাই মোবাইল নাম্বারটা একটু বললেন। 017 জি 83 জি 84 জি 75 জি 79। অনেক ধন্যবাদ ভাই। আপনারা সেই ঈদের আড্ডা দিতে থাকেন, এখানে অনেকেই আছেন। আমরা চাচা আপনার ছোট ছোট গরুগুলা কেমন গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল হাশেম চাচা, ছোট ছোট গরুগুলা কেমন বিক্রি হইলো? মোটামুটি 18টা গরু ভালো বেচছি, তারপর 26টা গরু ঘুরাই দিছি। মানে কি রিটার্ন চলে গেল? রিটার্ন চলে গেল, কি করবো? না নিলে তো উপায় নাই। এখানে রাখলে মানে নিজে জব হওয়া, মানে গরুকে জব করা যেভাবে, এবার নিজে জব হইতে হবে। এই জন্য ফিরিয়ে দিলেন? এই জন্য ফিরিয়ে দিলাম। 62 কিনা, দাম কয় 40 ভেঙে কাও, আল্লাহ। 28 দাও, 30 নাও। এগুলা গরু কেনার কথা না, আমার বেচার কথা না। জায়গায় নিয়ে যায়, কপালে যা আছে তাই হবে। বাজার খারাপই গেল? খারাপই গেল। খারাপ যাবে এটা 100% গ্যারান্টি। কারণ আপনার এখানে কত বছর চাচা? আপনি তো অনেক অনেক দিন পুরনো। আমি আমি ধরেন এই 3 সেট 3 বেড ও ইয়ার আগে, তখন সব হয়েছিল না? আরে অনেক সবাই আগে কত বছর ইয়ার আগে মেলা আগে। মেলা কত 35 বা 40। এরকম খারাপ বাজার কখনো দেখেছেন কিনা? না, ইয়ার আগে একবার হয়েছিল, কিন্তু এরকম না। এরকম না? এরকম না, এটা হলো যেমন একটা গজব হয়ে গেছে। আচ্ছা এটা একটা গজব। এভাবে যে বাজারে এইভাবে বাড়ি খাবে, এটা কল্পনা করি নাই কোনোদিনও। গাবতলীর জীবনে কারণ একদিন আগে কিনা বেচা বন্ধ হ্যাঁ, হয়নি। কিনা বেচা বন্ধ হয়েছে। কুরবানির আগের দিনে কষাইয়ের কাছে মাল বিক্রি করছি। আচ্ছা হ্যাঁ, কুরবানির আগের দিনে কষাই মাল নিয়ে গেছে, 5টা নেক, 2টা নেক, 10টা নেক নিচেই। আপনার বিশ্লেষণ কি ঠিক আছে। বাজার এরকম হওয়ার পিছনে আপনি কি মনে করেন? আমি মনে করি কোনটা, যে হাটের ঢাকা সিটি হাট, অনেকগুলো হাট লাগাইছে, জি গলিতে গলিতে হাট হয়েছে। জি আর ধরেন এই 3 টাকা 9 টাকার ব্যাপারী হয়েছে বেশি। আচ্ছা কথা বুঝেন নাই? 3 টাকা 9 টাকার ব্যাপারী কিরম? একজন 4টা, একজন 4টা, একজন 5টা, একজন 8টা, একজন 6টা, ঠিক আছে। জি আর যারা সিনালের ব্যাপারী, জি তারা তো মনে করেন গাড়ি নিচে কিনে না, 2 গাড়ি 3 গাড়ি করে মাল কিনে। জি এই এরা মানে ওগো চাপে এরা ফাঁক হয়ে গেছে। আচ্ছা যে যেটা বুঝে না সেটাও করে, যে যেটা বুঝে সেও করে। কথা বুঝেন নাই? এই ছোটনা ব্যাপারী হইয়া ভালো ভালো ব্যাপারী গুনা মার খেয়ে গেছে। অনেকে ছোট্ট বলছেন যে ব্যাপারী গরু বেশি নেমেছে, অথবা এবার কোরবানি দাতার সংখ্যা কম হয়েছে। আপনি কি মনে- হ্যাঁ, কুরবানি আলার তো নামেই নাই এক হিসাবে। তাই না? যেভাবে গরু কিনা বেচা হয়, জি গত কুরবানিতে যে বেচা কিনাটা হয়েছে, আচ্ছা আমি তো মনে করি যে আর মোটামুটি ধরেন 10 আনা কাস্টমার নাই। আচ্ছা আচ্ছা এবার 10 আনা কাস্টমার নাই, গতবার থেকে এবার 10 আনা কাস্টমার নাই। তাই না? হ্যাঁ, মানুষ তো ভাবি বুঝতে পারি না গোস্ত খাইছেন? একে নিশ্চিন্তা, এই নিশ্চিন্তার ভিতরে চিন্তা ঢুকাই দিচ্ছে, আচ্ছা তো যাই হোক, কল্পনা করা যায় না। শুনে খুবই খারাপ লাগলো চাচা। ঈদ মোবারক আপনাকে সবাইদেরকে। জি আসসালামু আলাইকুম। দর্শক, গাবতলী হাট পরিস্থিতি আমাদের সেই দেখতে পাচ্ছেন, এই পাশটাতে কিন্তু মোটামুটি ফাঁকা। আমাদের জামালপুরের আমার এই চারটি বাছুর আছে গরুর, হ্যাঁ কোন জায়গায় চাচা? আমাকে চলেন তো। চলেন আপনার গরুগুলো একটু দেখাই। এই যে মঞ্জু মামার গরুর এই পাশটা কিন্তু মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছেন। আমাদের যে সুকচান ভাই ডগাও ফাঁকা। এই পাশটা তো মোটামুটি ফাঁকাই আছে। ওনার কোথায় বাছুর আছে আমরা একটু দেখাতে চাইবো। পুরো হাটটাই আপনাদেরকে একটু দেখাই। এই সুন্দর একটা হাসা গরু এখনো অবিকৃত অবস্থায় আছে। হাসা বলবো কিনা জানি না, সাদা গরু। আচ্ছা কিছুটা আছে। চাচার বাছুরগুলো আমরা একটু দেখাই।
ঈদের সেই চতুর্থ দিন যদি বলি, মোটামুটি ফাঁকা। দুঃখের কথা কে বলবে? চাচা গরুগুলো একটু দেখাই নিয়ে আসি। জি, এই গরুগুলো চাচা, আর দুইটি চাচাই নিয়ে দেবে, কাস্টমার আইজাই নিয়ে দেবে। চাচা বলেন এটা কয় টাকা চাচ্ছেন? এটি আছে 40 আছে, 35 হলে বেশি দেবো। 35 হলে বিক্রি করে দিবেন? সার বাচ্চা? না, দামুর বাচ্চা। দামুর বাচ্চা। আচ্ছা, ওইটা চাচা? আর ওইটি 40। ওইটা কি সার না দামুর? দামুর। আমার কাছে কোনো সারের কোনো কারণ সার নাই? না, সাড়ে বারোশো জোরে পারিনি বাবা। আর বাকি দুইটা কোথায় চাচা? ওই যে চাচা এই নাই। আচ্ছা, চলেন আপনার গরুগুলো একটু দেখি। হ্যাঁ, কত টাকা চাচা? এই আপনার 45 হলে বেশি দেবো। 45? 45। আর এই নেটি 35। 35? হুম, সবই দামুর? সবই দামুর। আচ্ছা, তো বয়স কেমন হয়েছে আনুমানিক? এই দুটি হলো দুটিকে দাঁতছে। দাঁতছে? হ্যাঁ, এটা দুটিকে দাঁত, আর ওইগুলা দাঁতেনি। ওগুলা দাঁতে নাই। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন চাচা। ও কাকা, আমি তো বলতে পারবো না বাপ। আপনাকে পাওয়া যাবে কোথায়? আমি তাহলে ডগাটা একটু বলে দেই। কার ডগা? এই 35 নম্বর ডগা, মসজিদের ঠিক কর্নার দিয়ে আপনারা পাবেন। 35 নম্বর। আপনার নাম চাচা? আমার নাম লাবু। লাবু? আচ্ছা, এইটা কি আপনার বিট 35 নম্বর? ওই আপনার এই খেড়ুর ডোকা বললে হবে। খেউরি? খেড়ু খেড়ু। খেরু? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ চাচা। খেড়ুর ডোকা বললে হবে, যে খেড়ুর ডোকা। খেরুর ডোগা। আচ্ছা, অনেক ধন্যবাদ চাচা। দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল মহিষ কিন্তু এখন অবিকৃত অবস্থায় আছে। এই পাশটা একেবারে পুরোটাই ফাঁকা। আমরা আর কোথায় কি গরু আছে একটু দেখতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় আপনার গরু? কোথায়? আমার গরু তো ওইখানে ভাই। 2-3টে? না, 5টা আছে। 5টা আছে? আচ্ছা, চলেন গরুগুলো একটু দেখি। আমরা কোথায় কি গরু আছে একটু দেখাচ্ছি, যদি কারো প্রয়োজন পড়ে খামারে অথবা মাংসের জন্য। হ্যাঁ, খামারের লেগে ধরে লাল লাল গরু আছে বুঝলেন? আছে লাল লাল গরু? হ্যাঁ, লাল লাল 5টা গরু আছে। চলেন, বড় বড় গরু। আচ্ছা, কত টাকা বলেন একটু? লাইফ লাগবে না, কয় টাকা বলেন? 2,30,000 টাকা। ওজন কেমন হয়েছে? 9 মন। আচ্ছা, আপনাদের ডগা নাম্বার কত? 43? আচ্ছা, পাশেরটা? 2,30,000। আচ্ছা, 43 নম্বর ডগা। এটার ওজন কেমন হয়েছে? আচ্ছা, কি নাম আপনার? আক্তার ব্যাপারী, কুষ্টিয়া। আচ্ছা, মোবাইল নাম্বার আছে? বলেন একটু। 01743 797042। জি, অনেক ধন্যবাদ। 42 না 43? আচ্ছা, ঠিক আছে, চলেন আপনার গরুগুলো একটু দেখি। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে, লাল লাল গরু। দাঁতে কয়টা ভাই? 2টি। আমরা সব আকরামের কাছে গরু বেচবে, গরু ধরেন সেলিকি রাখি দিয়েছি। 40 কিলো পিছে 40 কিলো লস দেবো আর বেশি দেবো বুঝলেন? তাই না? হ্যাঁ। এটা এমনিতে খামারের জন্য নিলে জায়গা আছে কিনা? 2 দাঁত তো হয়েছে? আর 2 দাঁত, সব 2 দাঁত কিনি সব বুঝলেন? 2 দাঁত। আচ্ছা, তাহলে একটা রেট বলে যান ভাই, এটা কয় টাকা বিক্রি করবেন? এই 5টা 7.5 লাখ হলে দিয়ে দেবো লটে? লাটে। বাহ, চমৎকার। ওজন কেমন হয়েছে আনুমানিক এভারেজ? ওজন দিলেন 5 মণ করে আছে কাঠটা। 5 মন করে আছে না? হ্যাঁ। তাহলে মন কত করে বিক্রি করতে? 30। 30? হ্যাঁ। আচ্ছা, এত দিলেন 50 45 40 কিলো কিনায় আছে গরু। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 017 জি 933 জি 22 জি। 317। কি নাম ভাই? টুটুল। টুনটুন? টুটুল টুটুল ভাই। টুটুল ভাই, বিট নাম্বার কত পড়ছে? 42। আচ্ছা, আর একটু রেট ছাড়বেন কিনা? না না, একই দাম। একটু রেট ছাড়বেন না? এই রেটই একই দাম, কম হবে না। সবগুলাই 2 দাঁত? সব গলায় 2 দাঁত। এই গরু 1,90,000 কিনা, এইটা 1,80,000 কিনা। আদাত আছে কোনো গরু? না, আদাত নাই। সবগুলাই 2 দাঁত করে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার একটু বলেন যে বাজার পরিস্থিতি কেন গেল বা? ওরে বাজার আমরা রাখিছিল, গরু লাইছিল মেলা কটাই, জি কিন্তু ওই 5টা গরু রাখিছিল চান্দাতে লাগি বুঝলেন? জি। যে চান্দাতে হয়তো বেচবো, চান্দাতে কোনো কাস্টমারই নাই। তারপরে কাস্টমার আইসে বলছে 1 লাখ কি দাম বলছে, গরু কিনা 1,70-80 কিরি দাম বলছে, 1 লাখ কিরি। সবকিছু মিলিয়ে বাজার মোটামুটি ঠিক আছে কিনা আপনার জন্য? আপনার তো স্থায়ী এখানকার। আমরা স্থায়ী হলো এগুলো মেলা টাকা লস হচ্ছে বুঝলেন? লস হচ্ছে না? আগে যেগুলো বিক্রি করেছেন ওগুলো? ওগুলা তো হয়তো দেখা যাচ্ছে
কিছু লাভ হয়েছে। কিছু লাভ হয়েছে, সবকিছু মিলিয়ে আল্লাহ ব্যালেন্স করে এগুলা দিলেন। এগুলা দিলে ধরেন সব লসই হয়ে যাবে। দিলেন এই 5টাতে 30টা গরু বেশি যা হয়েছে, এই জি। 5টাতে দিলেন তাই সব চলে যাবে। লস হয়ে যাবে না? হ্যাঁ, যাক আল্লাহ ভরসা। খুব বেশি খারাপ কাটেনি, মোটামুটি আপনি বলছেন যে আগের গুলো লাভ লস মিলিয়ে বিক্রি হয়েছে নাকি ভাই? 5টা গরু 10টা ছিল, 5টা বেচছি, 5টা। অনেক ধন্যবাদ। আপনার গরুগুলো একটু আমরা পাশ থেকে দেখাই দর্শক। না, বিক্রি করেছেন। যাক, গরুগুলা কিন্তু সুন্দর। যে নিতে চাইলে টুটুল ভাই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন, 42 নম্বর ডগা ওনার। এই যে গরুগুলো আমরা আপনাদেরকে একটু পাশ থেকেও দেখাই। গরুগুলা কিন্তু মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু। খামারে জায়গা আছে তো ভাই, না মানে গরু বাড়বে তো? তাই না? আচ্ছা, সবই তো দেশাল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ টুটুল ভাই। দর্শক, গাবতলী হাট পরিস্থিতি আমরা এ পাশটা আপনাদেরকে দেখালাম। ও পাশে কিন্তু একেবারেই শুনশান ফাঁকা, মানে ক্রেতা তো নেই, বিক্রেতাও কিন্তু সেভাবে চোখে পড়েনি। আমরা একটু আপনাদেরকে একটা পাশে দাঁড়িয়ে দেখাতে চাইবো। এখানে মূলত পানি, দাঁড়ানোর সুযোগ সেভাবে নাই। অভাবী উনি? আচ্ছা ঠিক আছে। মনির ব্যাপারী, কুষ্টিয়ার মনির ব্যাপারী 21টা গরু এনে বাড়ি যেতে পারেননি। আচ্ছা, ওনার গরুগুলো আমরা একটু আলাদাভাবে দেখাবো। দর্শক, আজকে সেই গাবতলী হাটের পর্বটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে শুনশান অবস্থা। সবার জন্য শুভকামনা থাকলো। সবাইকে আরও একবার ঈদ মোবারক। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।